হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ওইদিকে অনেক অনেক ভালো আছি। আর এখন বাজে হচ্ছে দুপুর না বিকেল বলতে পারো, বিকেল 4টার মতো। তো হচ্ছে আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে কানকি ধাম। তো হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো বা অনেকেই গেছো। তো আমাদের বাড়ি থেকে কাছেই বলতে পারো 1 ঘন্টার রাস্তা। তো আমরা সেখানে যাচ্ছি আজকে সবাই মিলে। তো চলো, গাড়িতে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ গাড়িতে আমার শরীর একদম খারাপ হয়ে যায়, একদম মানে গাড়িতে ওঠা মাত্র আমি একদম শেষ হয়ে যায় বলতে পারো। তারপরে দেখো অনেক কষ্টে কষ্টে পৌঁছে গেছি। আর আমরা পৌঁছেছিলাম হচ্ছে 5টা 10-15 এরকমই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি। আর দেখো বাড়িটা কত সুন্দর করেছে। আমি আগেও এসেছি অবশ্য 2বার। এই নিয়ে আমার 3বার আসা হলো কানকি মন্দিরে। কিন্তু দিন দিন যাচ্ছে আর মন্দিরটা শুধু সুন্দর করে যাচ্ছে, মানে কাজ আর শেষ হচ্ছে না মন্দিরের। তো আমি যখন অনেক দিন আগে এসেছিলাম, মানে আমি এসেছিলাম হচ্ছে মা বাবা দিদির সাথে, তখন হচ্ছে প্রায় 2-3 বছর আগে। তো তখন কিন্তু মানে এই সব পাশ দিয়ে এইসব ছিল না। মানে মন্দিরটা এত সুন্দরই ছিল, কিন্তু পাশ দিয়ে এত মানে এতটা আগে মানে উন্নতি ছিল না আর কি। তো দিন দিন আরও সুন্দর হচ্ছে। দেখো আমরা এখন ঢুকছি ভেতরের দিকে। আর এত বড় একটা মন্দির, তার মধ্যে আবার এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ব্যাপারটা তো সত্যিই খুব ভালো লাগে। আর এসব ছিল যখন আগে এসেছিলাম, কিন্তু ওপাশ থেকে অনেক মানে নতুন নতুন 5 স্টার হোটেল, তারপরে সব মন্দিরেরই সব কিছু নিরামিষ তো হয়েছে, তো ওগুলো ছিল না তখন আর কি। তো এখন আমরা যাচ্ছি দেখো। আর আমার দিদিরও কিন্তু আসার কথা ছিল, কিন্তু আজকে অত্যাধিক গরম। আর আমাদের এদিকে এক নাগাড়ে গরম পড়ে যাচ্ছে, তো ওই জন্য আমার দিদি আসেনি। তো যাই হোক, আমরা এখন দেখো মন্দিরের মানে বাড়িটা ঘুরে এখন যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। দূর থেকে দেখো ভিউটা জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখো এটা হচ্ছে মন্দিরের ভেতরে অনেকগুলো জানালা ছিল, তো সেখান থেকে আমি পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম কতটা সুন্দর। আর ওপাশ তো মানে ওপাশ থেকে অতটা আসছিল না, তো তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখো কতটা ভালো লাগছে দেখতে। আর দেখো মন্দিরের ভেতরে এসেই মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। যতই দূর থেকে আমি জার্নি করে আসি না কেন, যতই আমার কাছে জার্নিটা ক্লান্ত মনে হোক না কেন। আর ঠাকুরটা কিন্তু ওপাশে ছিল, এটা কিন্তু হচ্ছে মানে ঢুকতেই মানে এদিক করে মুখটা আরেকটা ঠাকুর ছিল এখানে। আর এই দেখো ঠাকুরটা কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর সন্ধ্যাবেলা এখানে খুব সুন্দর আরতি হয়। আরতি আমরা আগে দেখেছি, আমি দেখেছি, বৌদিবারে দেখেনি, তো বলছিল আরতি দেখেই তারপরে যাবে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে প্রণাম টনাম করা হয়ে গেল, এখন যাচ্ছি হচ্ছে নিচের দিকে। আর মন্দিরের আশেপাশে আরও অনেকগুলো মন্দির ছিল। আর এই দেখো এটা হচ্ছে পাশে আরেকটা মন্দির। সবগুলো মন্দিরই খুবই সুন্দর আর খুবই মানে এই জায়গাটা ভীষণই ক্লিন। যা, তো যাই হোক, আমাদের তো ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মন্দিরটা এতটাই বড়, অনেকটা টাইম লাগে ঘুরতে। আর তারপরে দেখো আমরা এই জায়গাটাতে চলে আসলাম। এটা হচ্ছে নতুন করেছে, এটা আগে ছিল না। তো ছবি টবি তো তুলতে হবে, আর এত সুন্দর জায়গা ছবিতে না তুললে হয় না। আর এই জায়গাটাতে দেখো বৌদি ভাই আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল, আর আমি ঘুরতে গিয়ে আমার ব্যাগটাই পড়ে যাচ্ছিলো হাত থেকে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে, মানে অনেকক্ষণ এসেছি, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি অবশ্য। তো এখানে যা অনেক কিছু পাওয়া যায় নিরামিষ সব কিছুই মন্দিরের ভেতরেই। তো সেখানে এখন আমরা যাচ্ছি, তো প্রথমে জল খেয়ে নিলাম। আর এখানে জলটা যে এত সুন্দর বলতে পারো, মানে এত ঠান্ডা, ফ্রিজ ছাড়া যে এত ঠান্ডা আর এত পরিষ্কার, একটু আয়রন নেই জলে। আর আজকে অনেকটাই গরম ছিল জন্য আমি চুল টুল কিছু ছাড়তে পারিনি, মানে একদম আমার অসহ্য লাগছিল গাড়িতে। তো এরপরে দেখো আমরা চলে এলাম হচ্ছে পাশে, মানে মন্দিরের পাশে এই দোকানগুলো ছিল, তারপর ভিতরে রেস্টুরেন্টও ছিল। তো আজকে যেহেতু একাদশী ছিল, তো বৌদি ভাইয়ের বম্মা গেছিলো, তো ও খাবে না, মানে বৌদি ভাইয়ের বম্মা, তাই জন্য পাশের দোকান থেকে আমরা হচ্ছে আইসক্রিম নিলাম। তারপরে দেখো এই পিৎজাটা নিয়েছিল হচ্ছে, এই পুচকেটা ও খাবে, বৌদি ভাইয়ের বম্মা খাবে না, শুধু আইসক্রিমই খেয়েছিল। সব জলটা খাই তুলি। তো আমরা সেখানে বসে কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে। এখন হচ্ছে আরতি শুরু হয়ে গেছে ভেতরে। আর বৌদি ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে আরতি দেখে যাবে, তো আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিলো।
তো তাই জন্য একটুখানি আমরা আরতিটা দেখেছিলাম। এই দেখো সবাই এসছে এখানে, আর যাদের বাড়ি আশেপাশে তারা রোজ আসে, আর খুব সুন্দর করে আরতি হয়, সবাই খুব সুন্দর করে তাল মিলে আরতি করে। তারপরে দেখো আমরা হচ্ছে এখন বেরোচ্ছি, এখন প্রায় সন্ধে লেগে গেছে অনেকক্ষণ আগেই। আর আজকে ঘুরে তো বেশ ভালোই লাগলো আমাদের সবারই, কিন্তু এখন গাড়িতে যেতে হবে, এই জিনিসটা আমার কাছে খুব কষ্টকর। আমার গাড়িতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো হচ্ছে গাড়ি রাখার এই জায়গাটা করেছিল, খুব সুন্দর, সবাই এখানে গাড়ি রাখছিল। আর আমরা এদিকে গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠেই এই একটা ভিডিও আমি করতে পারছি খুব কষ্ট করে, আর ভিডিও আমার দ্বারা করা পসিবল ছিল না। আর গাড়িতে উঠলে আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। যাওয়ার পথে আমি সারা রাস্তা বৌদিভাইয়ের কাঁধে মাথা দিয়ে গেছি, আর আসার পথে বম্মার কাঁধে মাথা দিয়ে আসছি। তো দেখো বাড়িতে এসে আমি প্রথমে স্নান করে নিয়েছি, রাত্রেবেলা চুল টুল ভিজিয়ে, নাহলে আমি একদমই মানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো এরকম। আর আমার একদম ভালো লাগে না গাড়িতে, শরীর খুব খারাপ লাগে আমার, বাসে তো আরোই খারাপ লাগে। তো যাই হোক, আমি আসার পরে স্নান করে প্রথমে চা খেয়ে নিলাম যেন মাথা ব্যথাটা একটু কমে। আর তারপরে দেখো আমি মা দিদির জন্য দুটো পেস্ট্রি নিয়েছিলাম, যেহেতু নিরামিষ ছিল এটা, আর মা দিদি তো শ্রাবণ মাসে নিরামিষ খাবে, তো সেটা ওরা খাচ্ছিল। আর এদিকে দেখো মা আমাকে একটু ম্যাগি করে দিল, রাত্রেবেলা আমি ম্যাগি সিদ্ধটাই খাবো। আমি একেবারেই জার্নি করতে পারি না, জার্নি করলে আমার শরীরটা একদম শেষ হয়ে যায় বলতে পারো। তো ওই জন্য বাড়িতে এসে আর আমি কিছু করিনি। আর দেখো ভিডিওটা একটুখানি করেছিলাম ম্যাগি খাওয়ার, তো এটা খেয়ে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।